আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গরমের মধ্যে টমেটোর ভর্তাটা খেতে এত ভালো লাগে। এখানে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে উপরের খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে নিয়েছি শুকনো মরিচ ভেজে, তার সাথে নিয়েছি লবণ, আলু সিদ্ধ নিয়েছি, আর নিয়েছি ডিম সিদ্ধটা। এগুলো দিয়ে ভর্তাটা বানালে গরমের মধ্যে খেতে কিন্তু অনেক মজা লাগে। এবার আমি একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে একেবারে কিচি কিচি করে নেব। তার সাথে এবার আমি মরিচটা দেখানো কাঁচানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে মরিচের সাথে পেঁয়াজগুলো দিয়ে এগুলোকেও ভালো করে কচলে নেব। পেঁয়াজটাও কচলানো হয়ে গেছে। এবার আমি একে একে ডিমগুলোকে কচলে নেব। দেখুন, এই পেঁয়াজের সাথে আর মরিচের সাথে এভাবে কচলালে হয় কি একেবারে সহজে মিহির হয়ে যায়, বেশি সময় লাগে না। ডিমটাও কচলানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো কচলে নেব। সবগুলো আলু ভালো করে কচলে নেব। এবার আমি আলুগুলো ভালো করে কচলে নেব। আমার আলুগুলো কচলানো হয়ে গেছে। সবগুলো একসাথে ভালো করে মিক্স করে তারপরে আমি দিয়ে দিব টমেটোটা। দেখুন, এগুলো সবগুলো মিশানো হয়ে গেছে। আলুটাকে আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে মিক্স করে নিচ্ছি, যেন একটু গোটা গোটা না থাকে। এগুলো মাখানো হয়ে গেছে। এবার টমেটোগুলো সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। গরমের মধ্যে এই টমেটোর ভর্তাটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, বারবার খেতে মন চাইবে। অনেক ভালো লাগে ভর্তাটা দিয়ে ভাত খেতে গরমের মধ্যে। এবার সব শেষে আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। তেলটা দিলে হয় কি অনেক সুন্দর মিষ্টি একটা গ্রান বের হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।